আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ব্লগে যা যা থাকছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো ব্লগটি শুরু করছি। বরাবরের মতো আমি আমার ওয়ার্কিং প্লেস থেকে কাজগুলো শুরু করলাম। মর্নিংয়ে উঠেই যেহেতু আমরা সবাই যে যার কাজে চলে যাই, তো আমি সেখান থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। আর এখন যেহেতু ছুটি চলছে তাই স্টুডেন্টসরা ছিল না, ওদের জন্য আমরা হ্যাপি নিউ ইয়ারের কার্ড মেক করতেছিলাম। আর এগুলো বরাবরই আমাদের হাতেই করে থাকি আমরা। আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসে হয়তো বা কিছু উঁচু নিচু থাকতে পারে। আপনারা সেগুলোর ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করব। আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য আমরা নিজেদের হাতেই সব সময় কার্ড মেক করে থাকি। আর এটা হচ্ছে একটা বিড়াল ছিল, দেখতে পাচ্ছেন কত কিউট। এগুলো সবগুলো জিনিস আমরা নিজের হাতে করেছি, আমরা সবাই মিলে একসাথে করেছি। তো এই তো কাজ করতে করতে আর তো গল্প তো চলছেই, সবাই একসাথে বসেই কাজ করছিলাম। আর এটা হচ্ছে আরেকটা ক্রাফটিংয়ের কাজ। এটা আমরা একটা ডেকোরেশনের জন্য ইউজ করব। আমাদের যে অ্যাক্টিভিটিগুলো থাকে বা ক্লাসরুম সাজানোর জন্য, এগুলো আমরা নিজেরাই মেক করে থাকি আমাদের নিজেদের ধারণা থেকে। তো প্রত্যেকটা জিনিসই লেখা টেখা এগুলো কেটে কেটে রেডি করা হচ্ছিল। আর কাজ করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেলে আমরা আবার খাওয়া দাওয়াও করে নেই। এই তো সকালের নাস্তা আমরা এখন সবাই একসাথে সেরে নিব। আসলে ওই কয়টা দিন আমরা অনেক বেশি কাজ করেছিলাম, বাট অনেক বেশি কাজ করলেও কেন জানি সময়গুলো এত সুন্দর গিয়েছে। সবার সাথে একসাথে বসে, অন্যান্য সময় দেখা যায় যে যার ক্লাস নিয়ে ব্যস্ত থাকি, কারোর সাথে দেখা নাও হয়, এরকমও দিন যায়। সো সেই দিনগুলোতে আসলে স্টুডেন্টস বা ক্লাস ছিল না, তাই সবাই একসাথে বসে আমরা কাজ করেছি। দিনগুলো আসলে অনেক ভালো ছিল, 4 দিনের মতো ছিল। খুবই ভালো লেগেছিল। বেশি কাজ করলেও কোনো ধরনের খারাপ লাগা কাজ করেনি। যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত, গল্প সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো এই দিক দিয়ে কাজ করতে করতে আমাদের আবার ক্লাস ডেকোরেশনের জন্য কিছু বেলুনসের প্রয়োজন ছিল। তো ওইগুলো নেওয়ার জন্য আমরা দোকানে চলে এসেছিলাম। আর এই দোকানটা এখন একদম পরিচিত হয়ে গেছে। যা যা প্রয়োজন হয় সবসময় আমরা এখানেই চলে আসি। আসলে আসারও আরেকটা মূল কারণ হতে পারে, ব্যবহারের একটা ব্যাপার আছে। দেখবেন যে কোনো দোকানে বা যে কোনো যেই জায়গায় আপনি যান, রেস্টুরেন্ট হোক যেখানেই হোক, সেখানে যদি দেখেন আপনার ব্যবহার ভালো, আপনার কাস্টমার কেয়ারটা তারা প্রপার করছে, সেখানে বারবার যেতেও কিন্তু ভালো লাগে। যে যেমনই হোক না কেন, ইচ্ছা করে যে একটু দূরে হলেও 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে হলেও সেই দোকানটাতে যাই, তাদের ব্যবহারের কারণে। তো এখানে ওই ছেলেটার আমি ভিডিও করছিলাম আর মজা করছিলাম। তো এই তো আমরা বেলুনস কিনে আবার চলে এসেছি। টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো করে চলে এসেছি। এই তো এই ক্রাফটিংটা পুরোপুরি আমি করেছি। ওইটার জন্য মিস লাগিয়ে দিচ্ছিল দেয়ালে, উনি প্রপারলি সুন্দর করে লাগাতে পারে বলে আমি রেডি করেছি, আর উনি লাগিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আমার সারাদিনের খাওয়া দাওয়া তো একটু থাকতেই হবে ব্লগে। এটা হচ্ছে সন্ধেবেলা। আমাদের বিল্ডিংয়ের এক আপু, ওনার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। উনি আমাদের সন্ধ্যাবেলা আমাদেরকে জোর করে নিয়ে এসেছে আজকে এই লুচি খাওয়াবে বলে। আর হচ্ছে চা তো থাকতেই হবে। চিকেন কারিটা এত বেশি মজা ছিল কি বলবো। এটা রেসিপি আমি নেক্সট টাইম ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো সন্ধ্যাবেলা নাস্তা টাস্তা শেষ করে আমি আর আমার হাজব্যান্ড একটু বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। দুজন যদি আসলে দুজনে একসাথে বাসায় খুব কমই থাকা হয়, যখনই একটু সন্ধ্যার দিকে যদি আমাদের শিডিউল একসাথে মিলে যায়, তখন দেখা যায় আমরা বের হয়ে হাঁটতে হলেও একটু বের হই, একটু ফুচকা টুচকা খেয়ে আসি আর কি। তো যাই হোক, যেহেতু 7টার বেশি বেজে গিয়েছিল, তা আমরা বের হয়ে একটু হাঁটাহাঁটি করব। আর শীতের টাইমে কেন জানি সন্ধেবেলা আমার হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে আমি একা বের হয়েও হাঁটাহাঁটি করি। আমার ভিডিওর এই পর্যায়ে আমার আপু এবং ভাইয়াদের বলতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের সাপোর্ট করা আমাকে আমার লক্ষ্যে পৌঁছিয়ে দিতে সাহায্য করবে আশা করি। তো এই তো হাঁটতে হাঁটতে করছিলাম, ভিডিও করছিলাম আর কি। আমার হাঁটি আর ভিডিও করতে খুবই ভালো লাগে।
তো টুকটাক বাজারও ছিল। তো হাঁটতে বের হলে অলওয়েজ দেখা যায় ঘরের কিছু না কিছু বাজার করা লাগে, চলে আসে আর কি। দেখলে মনে হয় এই জিনিসটা দরকার। তেমনি ফলের দোকানে একটা মজার ঘটনা বলি। ফল কিনতে কিনতে একটা সময় দেখা গেল এই কলার দোকানের সামনে দিয়ে একটা ছোট বাচ্চা যাচ্ছে, তখন হয়তো ওই লোকটার পরিচিত ছিল। উনি দেখে বলতেছে যে এই আমার দোকান থেকে তুই কলা নিলি না কেন? ছেলে বলছে হালি কত করে? তখন ওই লোক বলতেছে 25 টাকা। আমি 5টা কলা আনছি 20 টাকা দিয়ে, আমি জিতছি। আচ্ছা যাই হোক, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।